আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। তো আজকে রাতে হচ্ছে খাবার বানাচ্ছি আর আপনাদের সাথেও শেয়ার করছি। তো এখানে হচ্ছে আমরা চাপড়ি বানাবো রাতে খাওয়ার জন্য। তাই দুই বোন মিলে বসে পড়েছি। আর আমার ছেলে একটু পর পর এসে ঘুরে ঘুরে দেখছে যে বানানো কত দূর কী হয়েছে। ও হচ্ছে চাপড়ি খেতে আমার মতন খুব পছন্দ করে। আর এখানে হচ্ছে আমি ময়দা আর হচ্ছে কিছুটা ঘরে বানানো সেরেলাক্স দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব কয়েকটা ডিম। এই ডিমগুলো ভাঙতে একটু বেশি ঝামেলা, কারণ হচ্ছে ডিমের উপরের যেই শক্ত অংশটা থাকে সেটা দেখা যায় যে একেবারে নরমও না আবার শক্তও না, ভাঙতে গেলে তখন একেবারে ছোট ছোট টুকরা হয়ে হচ্ছে ডিমের ভেতরে পড়ে যায়। আর তখন আহ, এই অংশটা তো আর খাবার তৈরির মধ্যে দেওয়া যাবে না, তাই অনেক বেশি সাবধানতার সঙ্গে ডিমের খোলাটা ভাঙতে হচ্ছে। ভাঙছিলাম আর ভাবছিলাম এত ছোট ছোট ডিম না দিয়ে এগুলো হচ্ছে সিদ্ধ করে খাওয়াটাই ভালো, আর বড় একটা ডিম দিয়ে দিলেই ভালো হতো। তো এই তো লাস্টের ডিমটাও আমি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতন লবণ আর হচ্ছে পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। আমি এখানে ভিডিও করছিলাম আর হঠাৎ করে আমার ফোনটা বন্ধ হয়ে যায়, ফোনের গ্যালারি হচ্ছে ফুল হয়ে যায়, যে কারণে আমি পরবর্তীতে আর কোনো ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম রাত্রে আরও কিছু ভিডিও করে রাখবো, কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে তো কিছুদিন থাকা হলো, এখন হচ্ছে শ্বশুর বাড়িতে আসার সময় হয়ে গেছে, সেই কারণে রাত্রে আমি কিছুটা ভিডিও করে রাখতে চেয়েছিলাম। তবে সব সময় তো আর নিজের ইচ্ছে মতন বা নিজের চিন্তাধারা যেভাবে গুছিয়ে রাখি সেভাবে তো আর কাজ হয় না। আসলে ভেবেছিলাম আরও কিছুদিন থেকে তারপরে হচ্ছে শ্বশুর বাড়িতে যাব। বাবার বাড়িতে আরও কিছুদিন থাকার ইচ্ছে ছিল, আসলে সেভাবেই সব কিছু ঠিক করা হয়েছিল। তবে আজ দুপুর থেকেই ছেলে তার বাবার সঙ্গে কথা বলার পরেই ভেজাল শুরু করে দিয়েছে যে আমি বাবার বাড়িতে চলে যাব, আমি এখানে থাকবো না এখন। আর সেই কান্না দুপুর থেকে রাত পর্যন্ত চলে এসেছে। পরে বাধ্য হয়েই হচ্ছে ওর বাবাকে ফোন দেওয়া হয় যে আমাদের এসে নিয়ে যাও, সেজন্য হচ্ছে কালকে আমাদের নিতে আসবে আর আমরা হচ্ছে চলে যাব। ওখানে গেলে দেখা যাবে যে একটু কাজের প্রেশার থাকবে, সেভাবে আর খুব একটা ভিডিও করা হবে না, তাই ভেবেছিলাম যে এখান থেকেই ভিডিও করে তারপরে নিয়ে যাব। কিন্তু ফোনটা তো আর সেই বুদ্ধিতে সায় দিল না, সে হচ্ছে একা একাই নিজের বুদ্ধি মতন বন্ধ হয়ে তারপর আমার ভিডিও করাটাও বন্ধ করে দিল। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কিন্তু বন্ধ হয়নি, আমরা হচ্ছে চাপড়িগুলো বানিয়ে তারপরে খাসির পায়া রান্না করা হয়েছিল সেগুলো দিয়ে খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছি। আর তারপর কিন্তু আমরা চলে এসেছি বাবার বাড়ি থেকে। বাবার বাড়ি থেকে আসার পর ঘরে তো কাজ থাকবে, সেগুলো হচ্ছে করে নেওয়া হয়েছে খুব ঝটপট করে। এরপর হচ্ছে বাড়তি যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো কিন্তু করে নিয়েছি, এখন হচ্ছে টুকটাক কিছু কাজ রয়েছে সেগুলো আবার করব। যেমন এই জায়নামাজের স্ট্যান্ডটা হচ্ছে এভাবেই রাখা হয়েছিল, তবে এখানে একেবারে স্থায়ীভাবে না, এটা হচ্ছে কিছুদিনের জন্য এখানে এভাবে রাখা হয়েছে। এটা হচ্ছে লাগানোর জন্য ওয়ালে ড্রিল করা হবে, তবে এখন আমরা চাচ্ছি না যে ঘরে ড্রিল করতে, কারণ হচ্ছে আমাদের ঘরে এখনও রং করা হয়নি, তাই আগে ড্রিল করতে চাচ্ছি না। আর এটা এখানে রাখার পর নিচে যেহেতু অনেক বেশি ফাঁকা অংশ থাকে আর আমার ছোট্ট ছোট্ট কোরআন শরীফ সেগুলো হচ্ছে পড়ে যেতে চায়। আর এটা হচ্ছে কোরআন শরীফগুলো যেহেতু প্রতিদিন নামানো ওঠানো হয়, সে কারণে হচ্ছে রিস্ক থেকে যায় যদি পড়ে যায়, সেজন্য নিচে একটা কার্ডবোর্ড দিয়ে তার উপরে রেখে দিলাম। ইনশাল্লাহ এখন আর এগুলো পড়বে না, কারণ হচ্ছে নিচের যে ফাঁকা অংশটা সেটা দিয়ে হচ্ছে বের হয়ে যেতে চায় কোরআন শরীফ। আর অনেকটা উপরে যেহেতু লাগান হয়েছে, নিচে থেকে ওভাবে রাখায়ও একটু সমস্যা হয়,
তাই এটাকে এভাবে গুছিয়ে নিলাম। আর ছেলেকে বিকেলবেলা খাবার খাইয়ে দিচ্ছি। সে এইবার নানু বাসা থেকে এসে ভীষণ খুশি। এমনিতে সে খুশি থাকে না, তার মন খারাপ থাকে, সে থাকতে চায়, তারপরও হচ্ছে আমরা ওকে নিয়ে আসি। তবে এবার তার নিজের ইচ্ছাতেই এসেছে। আর আসার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তুমি আবার নানু বাসায় যাবে কবে? তখন বলেছে সে 30 দিন পরে যাবে। দেখা যাক সে কি করে, আবার যেতে চায় কিনা। তো এখন হচ্ছে ঘরটা আবার ঝাড়ু দিয়ে দিব, আর বিকেলের যে টুকটাক কাজগুলো থাকে সেগুলো এখন করে নিব। শীতের দিন সে তো চলে এসেছে, আর শুধু শীতের দিন না, এখন হচ্ছে হিম হিম শীত এসে গেছে। সকালবেলা তো বিছানা ছেড়ে উঠতেই মনে চায় না, আর মনে হয় যে কাজ কাম বাদ দিয়ে সবসময় শুধু ঘরের মধ্যেই বসে থাকি। আর যেহেতু এত শীত এসে গেছে, তাই এখন আর বাচ্চাকে ঠান্ডা পানি খাওয়ানো যাবে না, তাই ফ্লাক্সের মধ্যে পানি গরম করে রেখে দেয়। আর হচ্ছে আরেকটা ফ্লাক্সে আপনাদের ভাইয়ার জন্য পানি আর হচ্ছে গ্লাস দিয়ে দিব, তারও প্রয়োজন মতন খেয়ে নিবে। আর আমার ঘরে বিকালে কিন্তু অনেক সুন্দর রোদ আসে, আর এই রোদের জন্য হচ্ছে ঘরটা পুরো একেবারে আলো হয়ে থাকে। ঘরে আর বিকেলেও লাইট লাগে না, এমন অবস্থা। আমার ছেলের নানু বাড়ি থেকে আসার কাহিনী দেখে আমার নানু বাড়ির কথা মনে পড়ে গেল। একটা সময় ছিল যখন স্কুলে ছুটি হলেই একেবারে পাগল হয়ে যেতাম নানু বাসায় যাওয়ার জন্য। আর একবার গেলে আহারকে আনতে পারে। তখন আমাকে যখন আমার দাদা বা আব্বু আনতে যেত, তখন আমি আর আসতে চাইতাম না, খুব বেশি কান্নাকাটি করতাম। আর হচ্ছে বাড়িতে কাউকে না বলে এমন জায়গায় গিয়ে লুকিয়ে থাকতাম যেন আমাকে আর খুঁজে না পায়, আমি যেন সেই দিন আর না আসি, এমন অবস্থা। এমন কত স্মৃতি রয়েছে যে আমি নানু বাসায় থেকে না আসার জন্য অনেক দূরে কোথাও লুকিয়েছিলাম, বা বাড়ির মধ্যেই কোনো এক কোনায় লুকিয়েছিলাম, আমি দাদুর বাড়িতে আসবো না। আর দেখেন আমার ছেলেটা প্রায় সববারই এরকম অবস্থা করে, তবে এবার কেন যেন তার বাবার জন্য অনেক বেশি পাগল হয়ে গেছে, সে এবার আর থাকতে চাচ্ছে না। আর এখন হচ্ছে ভাতটাও রাইস কুকারে আর দিয়ে দিলাম। এটা হচ্ছে আসরের নামাজ পড়ে দিয়ে দিলে দেখা যায় যে এশারের নামাজ পড়ার পর ভাতটা একেবারে গরম ভাত হয়ে যায়। এভাবে হচ্ছে আপনার কারেন্টের বিলটাও বেঁচে যাবে, গ্যাসটাও বেঁচে যাবে, কষ্টটাও কম হবে। আসলে আমরা এত বেশি আরামায়েশ করতে চাই যে আমরা চাই কাজ না করেই যেন আমরা শুধু আরাম পাই। আর এখন তো আমি কাজ করতে যাচ্ছি, এত আরাম তো আর আমি করব না। আমি এখন একটা হচ্ছে ব্লাউজ কেটে নিয়েছি, আর এটা হচ্ছে এখন বানিয়ে নিব। এভাবে হচ্ছে ব্লাউজটা আমি প্রথমবার বানাতে যাচ্ছি, প্রথমে খুব বেশি টেনশনে ছিলাম, তবে এখন কিন্তু ব্লাউজটা আমার বানানো কমপ্লিট হয়েছে। এমনি যে রেডিমেড ব্লাউজগুলো থাকে, ব্রাকাট ব্লাউজ বলে, সেভাবেই হচ্ছে আমি বানানোর জন্য চিন্তা ভাবনা করেছিলাম। পরে অনেক বেশি টেনশন করলাম, ইউটিউবে দেখলাম, বুঝলাম, তারপর ভাবলাম যে যাই হোক কেটে ফেলি, এটা পরে যা হবে দেখা যাবে। আর কেটে বানিয়ে নিয়েছি, খুব বেশি ভালো হয়েছে। আসলে প্রথমবার বানানোর পর নতুন কোনো কিছু এত বেশি সুন্দর হয়নি। এই ব্লাউজটার যে যত বেশি পারফেক্ট হয়েছে। এটা হচ্ছে মেশিনে রাতেই সেলাই করে নিয়েছি, আর এখন হচ্ছে রাতে বসে বসেই হাতের কাজটাও করে নিচ্ছি। হাতের কাজ করাটাই আমার অনেক বেশি ঝামেলার লাগে, তবে ব্লাউজের হাতের কাজ তো করতেই হবে, এটা বাধ্যতামূলক। আর এখানে হাতের কাজ করতে করতে আমি আরও একটা কাজের কথা বলে নিই। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর এখানে হচ্ছে আমি বোতাম আর বোতামের ঘরগুলো সেলাই করে নেব এক এক করে। আসলে যারা নতুন কোনো কাজ করতে শিখতে পছন্দ করে তারাই জানে নতুন একটা কিছু বানানোর পর মনে কি পরিমাণে আনন্দ হয়। আর এই যে ফাইনালি আমার ব্লাউজটা বানানো শেষ। এটা হচ্ছে বানানোর পর সব দিকেই দেখছিলাম একেবারে পারফেক্ট হয়েছে। এটা যেহেতু আমি প্রথমবার বানিয়েছি, তাই এর মধ্যে অনেক বেশি ভুল ত্রুটি থাকবে, এটা হচ্ছে আমি আশা করেছিলাম। তবে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে একেবারে পারফেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।